স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমি পড়িয়েছিলাম ক্লাস 9-এর লেসন 2-এর অল অ্যাবাউট এ ডগের প্রথমটা। আজকে আমি পড়াবো 9 পেজ থেকে। চলো শুরু করা যাক। আই ওন্ট গো, আমি যাব না, দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, বাসের উপরে এই আবহাওয়ায়। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওম্যান, ভদ্রমহিলা বলেছিলেন। সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। সেড হার লেডি কম্পানিয়ান, তার মহিলা সঙ্গিনী বললেন। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, এমনিতেই তোমার কাশি লেগেই রয়েছে। ইটস ননসেন্স, এসবের কোনো মানেই হয় না। সেড হার মেল কম্পানিয়ান, তার পুরুষ সঙ্গী বললেন। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর ঘণ্টা টানলেন। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গিয়েছিল। দিস বাস ডাজ নট গো অন, বাসটি যাবে না। আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না এই কুকুরটি বাইরে বের হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভেন্ট, তিনি ফুটপাতের উপর দাঁড়ালেন। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রায়াম্প, এটা ছিল তার বিজয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আইন ছিল তার পক্ষে। এভরিবডি ইন দ্য বাস, বাসের মধ্যে প্রত্যেকেই, ওয়াজ ছিল। অন দ্য সাইড অফ দ্য লেডি, বাসের মধ্যে প্রত্যেকেই ছিল ওই মহিলার পক্ষে। অ্যান্ড হার ডগ, এবং তার কুকুর, বাসের মধ্যে প্রত্যেকেই ওই মহিলা এবং তার কুকুরের পক্ষে ছিলেন। দে টকড ইন রেজড ভয়েস, তারা উচ্চস্বরে কথা বলতে লাগলেন। সেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশ ডাকো। লেটস অল রিপোর্ট হিম, তার বিরুদ্ধে নালিশ জানানো যাক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ও আমাদের ভাড়া ফেরত দিক। ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট, ঠিক তাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ওকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করি। দ্য লিটিল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং, ছোট্ট প্রাণীটি বসে চোখ পিটপিট করছিল। অ্যাট দ্য ডিম লাইট, নিষ্প্রভ আলোয়। আনকনসাস, অসচেতন। অব দ্য ট্রাভেল, সমস্যা নিয়ে অসচেতন। হি হ্যাড কস্ট, তাকে নিয়ে সৃষ্টি হওয়া সমস্যা নিয়ে সে অসচেতন ছিল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী দাবি জানালেন। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, আপনি আমাদেরকে নিয়ে যেতে নিযুক্ত হয়েছেন। ইউ ক্যান নট, আপনি পারেন না। লিভ আস, ছেড়ে যেতে। হেয়ার, এখানে, অল নাইট, আপনি আমাদের এখানে সমস্ত রাত্রি ছেড়ে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললেন। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, তিনজন যাত্রী নেমে গেলেন। অ্যান্ড ডিস অ্যাপিয়ার্ড ইন্টু দ্য নাইট, এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভেন্ট, কন্ডাক্টর ফুটপাতের উপর ঘুরে দাঁড়ালেন। ওয়েন টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে গেলেন। টু হ্যাভ এ টক, কথা বলতে উইথ হিম, তার সঙ্গে। অ্যানাদার বাস, অন্য বাস। দ্য লাস্ট অন দ্য রোড, রাস্তার শেষ বাস। ওয়েন্ট বাই, চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। ইট সিম, এটাকে দেখে মনে হলো যে যাত্রীদের প্রবল চিৎকারের সত্ত্বেও থামতে অনীহা ছিল বাসটার। এ পুলিশম্যান স্ট্রোলড আপ, একটি পুলিশ এগিয়ে এলেন। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, পুলিশটা হেলতে দুলতে এগিয়ে এলেন। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং ভিতর দিকে তাকালেন দরজা দিয়ে। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট, যাত্রীরা ফেটে পড়ল। উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট, ক্রুদ্ধ প্রতিবাদ। অ্যান্ড আপিলস, এবং আবেদনে। ক্রুদ্ধ প্রতিবাদ এবং আবেদনে যাত্রীরা ফেটে পড়ল। ওয়েল, আসলে হি ইজ গট হিজ রুলস, আসলে উনি তো নিয়ম মেনেই চলছেন। ইউ নো, আপনারা বুঝতেই পাচ্ছেন। হি সেড জেনিয়ালি, তিনি অমায়িকভাবে বললেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর তিনি চলে গেলেন। টু স্ট্যান্ড, দাঁড়াতে। এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় দাঁড়ানোর জন্য কিছু গজ দূরে দাঁড়ানোর জন্য তিনি চলে গেলেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 more কনস্টেবল, সেখানে তার সঙ্গে আরও 2জন কনস্টেবল যোগ দিলেন।
এখানেই শেষ করলাম, বাকিটা পরের দিনে পড়াবো। যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করো।